অ্যাসোসিয়েশন গুলো যে বৈঠকে ডাক দিয়েছে, সেই ডাক দেওয়ার সম্পূর্ণ অধিকার তাদের আছে। তার কারণ এই বর্ধিত ভাড়ার জন্য শুধু অ্যাসোসিয়েশন নয়, সামগ্রিকভাবে বাংলার অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে, আর্থসামাজিক অবস্থা ভেঙে পড়বে। আমি শুধু এইটুকুনি বলবো, যারা আন্দোলনে বসছেন, আন্দোলনের জন্য আলোচনা করছেন এবং বিশেষ চিন্তিত এই বর্ধিত ভাড়া নিয়ে, তাদের কাছে সব থেকে বড় যেটা রিলিফের কথা, সেটা হচ্ছে বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেস শুধু পাড়ায় পাড়ায় মিছিল করবেন তাই নয়, এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামবেন। এবং তিনি বলেছেন যে বারবার এইভাবে আমাদের না জানিয়ে, শরীরদের না জানিয়ে রাতের অন্ধকারে এই যে ভাড়া বাড়িয়ে দিচ্ছে, এইভাবে এই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, পেট্রোল পণ্যের নাম, এটা তীব্র বিরোধিতা করেছেন। এটা অন্যায়, এটা মেনে নেওয়া যাবে না। ফলে আমি শুধু প্রত্যেকটি সংগঠনকে বলবো যে সরকার যখন নিজে লড়ছে, তখন আপনারা নিশ্চয়ই আপনাদের আলোচনা করবেন, কিন্তু সরকারের এই লড়াইয়ের পাশে থাকুন। এবং এই যে মিছিল বেরোবে, সেই মিছিলে সমস্ত বাংলার প্রতিবাদী মানুষ যারা চান এর বিরুদ্ধে লড়াই করতে, তারাও শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিলে সামিল হন। তাই আমি তাদের কাছে এইটুকুই অনুরোধ করব, আপনারা আলোচনা করুন, নিশ্চয়ই পদ্ধতিগতভাবে আলোচনা করবেন, কিন্তু এমন কিছু হঠকারী করবেন না যাতে হঠাৎ করে সাধারণ মানুষ খুব বিপদে পড়ে যায়। একটুখানি অপেক্ষা করুন। আমাদের সরকার এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত এবং মুখ্যমন্ত্রী নিজে লড়াই করছেন।